একটা জঙ্গলে টুনি পাখি তার বন্ধু কালু কাকের সঙ্গে বসবাস করত। কালু কাক আর টুনি পাখি ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছিল। তারা দুইজন সব সময় একসঙ্গে থাকে আর একসঙ্গেই তারা এদিক ওদিক থেকে খাবার সংগ্রহ করে। এমনই একদিন কালু কাক টুনি পাখিকে বলে, আরে টুনি পাখি, আমাদের ঘরে সমস্ত খাবার যে শেষ হয়ে গেছে, এখন আমরা খাবার কোথায় পাবো? তার থেকে বরং চলো আমরা চুরি করে নিয়ে আসি। প্রথমে আমরা ফল চুরি করব আর তারপরেই আমরা সবজি চুরি করব, কেমন? আরে কালু কাক, আমরা তো কিছুদিন আগেই চুরি করলাম, এখন আবার চুরি করতে হবে? কালু কাক, এখন আমরা যদি চুরি করি তাহলে কোনো বড় সড়ো চুরি করব, এমন ছোট ছোট চুরি করলে তো বারবার চুরি করতে হয়। এত ঘন ঘন চুরি করলে তো লোকেরা আমাদের সন্দেহ করবে আর তারপরে আমরা ধরাও পড়ে যাব। টুনি পাখি, তুমি তো একদম ঠিক কথাই বলছো, কিন্তু আমরা যদি বড় সড়ো চুরি করতে গিয়ে ধরা পড়ে যাই তাহলে? আরে কালু কাক, তুমি তো ভীষণ ভীতু, তুমি এত ছোট ছোট বিষয়ে এত ভয় কেন পাও বলো তো? আমরা তো এর আগেও কত চুরি করেছি, কখনো কি ধরা পড়েছি? আগে যখন কখনো ধরা পড়িনি, তাহলে এইবারও আমরা ধরা পড়বো না। এবার তুমি দেখো, আমরা বড় সড়ো চুরি করব আর তারপরে আরাম করে খাবো। এই কথা বলে টুনি পাখি আর কালু কাক বাজারের দিকে চলে যায়। কালু কাক, তুমি ওই ফলালাকে নিজের কথা দিয়ে উলঝিয়ে রেখো, কেমন? আর আমি এদিক থেকে চুরি করে নেব। ঠিক আছে টুনি পাখি, আমি তাই করব। আরে পায়রা ভাই, তোমার ফলগুলোর দাম কেমন? আমার কাছে তো অনেক রকমেরই ফল আছে, এগুলোর এক একটার এক এক রকম দাম। এখন তুমি বলো, তুমি কোন ফলটা নিতে চাও? কালু কাক পায়রাকে এই সমস্ত কথা বলে তাকে কথা দিয়ে উলঝাতে থাকে। অন্যদিকে টুনি পাখি কিছু ফল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তোমার এই আপেলগুলোর দাম কেমন পায়রা? এই আপেলগুলোর দাম যে 200 টাকা কেজি। না না পায়রা, তোমার কাছ থেকে আমি ফল নিতে চাচ্ছি না, তোমার কাছে তো অনেকই দাম, এখন আমি আসি। এই কথা বলে ওই কালু কাক সেইখান থেকে পালিয়ে যায়। কালু কাক আর টুনি পাখি সেই ফলগুলো তাদের ঘরের মধ্যে রেখে দেয়। এরপরে তারা দুজন একটা সবজির দোকানে চলে যায়। দোকানদার কালু কাককে কিছু আলু দেখাতে থাকে আর এইদিকে টুনি পাখি কিছু সবজি চুরি করতে থাকে। ঠিক তখনই দোকানদার টুনি পাখিকে সবজি চুরি করতে দেখে নেয়। এরপরে দোকানদার বলতে থাকে, আরে টুনি পাখি, তুমি এটা কি করছো? আমার দোকান থেকে চুরি করছো? তুমি কি ভেবেছো আমি কিছুই দেখতে পাই না? তুমি তো এইটুকু একটা পাখি আর তোমার এত বড় সাহস, তুমি আমার দোকান থেকে চুরি করো? তুমি দাঁড়াও টুনি, আমি এই জঙ্গলের মহারাজকে ডাকবো আর তারপরে তোমার শাস্তির ব্যবস্থা করব। আমাকে ক্ষমা করে দাও, এমনটা করো না, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি, আমি কখনোই চুরি করব না, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। ঠিক আছে টুনি পাখি, আমি তোকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু এর পরের থেকে কখনো চুরি করবে না, ঠিক আছে? টুনি পাখি আর কালু কাক দোকানদারের এমন কথা শুনে খুব ভয় পেয়ে যায় আর ভয়ে ভয়ে সেইখান থেকে পালিয়ে যায়। এরপরে কালু কাক আর টুনি পাখি চুরি করা ছেড়ে দেয়। এরপরের থেকে তারা দুজন অনেক পরিশ্রম করতে থাকে আর সেই টাকা দিয়েই তারা নিজেদের সংসার চালাতে থাকে। এরপরে থেকে তারা দুজন ওই জঙ্গলে খুশি খুশি তাদের জীবন কাটাতে থাকে। আমার ছোট্ট বন্ধুরা, তো এটাই ছিল আজকের গল্প। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কেমন?